এখন টাইগার মুরগির জন্য যাবো, দেখি কয় পিস আনা যায়। লালটা মনে করেন ডাইরেক্ট মুরগ লাল হইলে, মুরগ যদি লাল হয় হ্যাঁ অন্য রকমের লাল হবো, মারাত্মক লেভেল মনে করেন যে এরপর আগুন জ্বলবো। খুব সুন্দর তো। এ ঠুকরাই মাশাআল্লাহ, মনে হয় ডিম দিবি। ডিম মনে হয় দিছে আসমা। আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাগুলো যে রাখছি, অনেকে আপনারা ফেসবুকে কমেন্টস করছেন বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে। এই যে এই বাচ্চাগুলোর বয়স হয়েছে আমাদের 1 মাস 30 দিন হয়েছে। আর এই যে আমাদের সামিয়ার হাতে এই বাচ্চাগুলোর বয়স হয়েছে 13 থেকে 14 দিন এরকম হবে, সঠিক মনে নেই। এগুলো আমরা পরে রাখছি, আর এদের বয়স 1 মাস। এখন আমরা এইগুলাই দেখবো কীরকম ওজন হয়েছে। আসমা এটা নিয়ে আসতো, এই যে পাশে একটা ধরো, এই দোস্তি নিচে রাখো। সামি ওইখানে থাকো, দেখো বের হয় না জানো, ওই থাকো তুমি। 225 গ্রাম। 250 হয় নাই। এদেরকে আমরা কিন্তু খাবারটা ঠিক মতো দিতে পারি নাই। আমরা কিন্তু খাদ্যর পাশাপাশি চাউলের কোন, তারপরে গমের কোন, সেগুলো চাউলের কোন, গমের কোন এইগুলাও দিচ্ছি, পাশাপাশি আমরা খাদ্য দিচ্ছি। তার জন্যই কিন্তু ওজন খুব একটা বাড়ে নাই। আর আজকে আমরা এখন যাব পরীক্ষামূলকভাবে 5 থেকে 7টা টাইগার মুরগির জন্য। পরবর্তীতে আমরা আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা দেখি কিভাবে বাড়ে সেগুলো। মানুষ না কিন্তু প্রথম অবস্থায় 5 থেকে 7টা আনবো, তারপরে আমরা দেখব যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই আমরা পরবর্তীতে আমরা আস্তে আস্তে বাড়াবো। এই যে দেখো কালার বের হইতেছে। এইগুলা সবই কক হবে, যতই কালার বের হোক আর ততই হোক। কালার বের হলেও এইগুলা কক হবে। ছেড়ে দাও ধরো না সামিয়া, টাইগার হবে। বের হও সামিয়া। আমি মনে করছিলাম টাইগার হবে। টাইগার এখন যাবো, টাইগারের জন্য যাবো, দেখি আমি আগে খেয়ে ফেলবো। ওই আটকে দাও, বাচ্চা একটা উঠে। এখন টাইগার মুরগির জন্য যাবো, দেখি কয় পিস আনা যায়। ফাইনালি চলে আসলাম সাগরদিঘি গাড়াইল থানা মনির ভাইয়ের পাখির দোকানে। মাশাআল্লাহ, এই যে এইগুলাই কিন্তু টাইগারের বাচ্চা। আর এইখানে মোট 100 পিস বাচ্চা আনছিল মনির ভাই। এখান থেকে 20টা বিক্রি করা হয়েছে, আর 80 পিস বাচ্চা এখানে রয়েছে। কালার তো কালো তাই ভালো লাগে। ওই বাচ্চা দেন না, ওটা তো ছোট বাচ্চা। এটা কিন্তু মুরগ। হ্যাঁ মুরগ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখেন কালো তাই দিন মনির ভাই, আমার কালোই ভালো লাগে। আমার সব কালো দেবো, সব কালো। এটা দেন, পাঁচটা এসে এই যে এটা ভালো লাগে মনির ভাই। একটা বাচ্চা আমি কিন্তু দিছিলাম। আমরা দিছিলাম এটা লাল টকটক হইলে লালটা কি আবো জানেন? তেলে থাক তেলে থাক যে মনির ভাই লালটা কি কালার আছে আমি দুই একটা ভিডিও দেখাই। এটা কি বাচ্চা দিলেন? লাল লালটা মনে করেন ডাইরেক্ট মুরগ লাল হইলে, মুরগ যদি লাল হয় হ্যাঁ অন্য রকমের লাল হবো, মারাত্মক লেভেল মনে করেন যে এরপর আগুন জ্বলবো। আচ্ছা লাল, এটা লাল মুরগ আছে আশেপাশে, দেখছেন কি? হ্যাঁ দেখছি। তাহলে কি কালার হয় সেটাই বলবো না। যদি না দিচ্ছেন যখন একটা থাকতেলে আর একটা বাচ্চা দিলেন তো সাইডে কালোই দেন, একটা কালোর মধ্যেই। বাচ্চা থেকে 5টা বাচ্চা নিবেন। আল্লাহ বাচ্চা কাটলে দেখেন যে সাইডটা এই মুরগ হয়ে যায় নাকি এনে। আসমা সুন্দর তো। ওইখানে ছাড়ো, তারপরে তো দেখবাই। কালো আছে, লাল আছে। কালো বেশি দেখতেছি আমি। কালো তাই দেখতে বেশি ভালো। কয়টা নিয়ে আসছো? ওইখানে দাও, তারপরে দেখবা। সবগুলা কি একত্র রাখা যাবো আসমা? কয়েকদিন রাখা দেখি কেমন হয়। এইগুলা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমু সবগুলাই তোমার এখানে রাখবা? এখানে রাখে দেখি। এটা করলাম খুলে নি, দেখি কিরকম কালার খুবই সুন্দর। এই একটা মাত্র এই কালার আনছো? এটা লাল হবে, মনির ভাই বাইসা দিছে। এটা
একটা আনছো, দুইটা আনতা। একটাই নিচ্ছে, আমার কাছে কালোটা বেশি ভালো লাগে। ওইখানে দিয়ে দাও। লালগুলো লাল লাল মুরগ হইলে কত বড় দেখা যায়, কত সুন্দর দেখা যায়, দেখছো তুমি? ঠিক আছে, এখন তো মনে হয় কুচকাচ হয়ে যাবে, কিন্তু এইখানে ছাড়া পালনও করা যাবে না। ইঁদুর শেষ দিয়ে দিব। হ্যাঁ। ইঁদুর যে খারাপ। এটা হলো আমাদের দেশীয় মোরগ। মাশাআল্লাহ। বের হও, বের হও, বের হও। দেখি এইদিকে অবস্থা নিয়ে। তোমাদের নতুন বাসা এটা। ওইগুলো ওই দিক এখানটাই লাগিন। দেখো পাজি। সরিয়ে ফেলো। এইগুলো খাওয়া যাবে না। এই এজন্য ঠুকরা কি করে আসমা? এই সমস্যা, ঠুকরাইলে তো সমস্যা। কালো দেখে কি ঠুকরা কি করে? মনে হয় ঠুকরাই যদি মেরে ফেলাই তাহলে তো সমস্যা কয়েকদিন হবে। থাকলে তো মিল হয়ে যাবে। আসমা, ঠুকরাই সেটাই তো বুঝতেছি না। আলাদা করে দিলে তো মনে হয় ভালো হইতো। টাইগার মুরগির বাচ্চাগুলো কত করে পিস নিছে সেটা তো বললাম না। এইগুলা নিচে 80 টাকা পিস, মনে হয় বেশি হয়ে গেছে না? একটা 80 টাকা পিস। একটাই 80 টাকা। এগুলা মনির ভাই উঠাইছে 8 থেকে 10 দিন হয়েছে সম্ভবত। 2-4টা ঠুকর খাইলে তো মারা যাবো না। কেমন করবা? এই কালো গুলারে যেহেতু ঠুকরা ঠুকরি করতেছে, আমরা কালো 4টা দিনের বেলা এখানে রাখবো। লালটারে কি ঠুকার দেয় আসমা? না, লালটা তো ঠুকর দেয় না। লালটারে ঠুকার দেয় না, এই কারণে ওরা লাল কালার সেম এক কালার দেয়। এই যে লালটা না, এই যে এটা। ওদের সাথে মিশে গেছে একেবারে। ও লালটা তো সমস্যা নেই, মাশাআল্লাহ। একটা ঠুকর কিন্তু দিয়ে দেয় না। ওইগুলা কালো দেখে ওইগুলা টুকরা দেয়। কালো কি যে করবা এগুলা তাইলে? ওইখানে দিয়ে দাও, নিয়ে আসো ওইখানে। এখানে দাও। খাদ্য তো আছে। খাদ্য আছে নিচে, কিন্তু পানি নিয়ে আসো। দেখি আরেকটা দিছে নাকি রে? আর দেবো না, 2টা দিছে না? 2টার বেশি দেয় না মু। দেখি দেখি আরে মু 2টার বেশি দেয় না। এগুলো এত খোঁচাখুচি করা লাগে না। দেখি খাওয়া দেখা যায়? না দেখা যায় না তো। দুইটাই 2টাই আছে না? দেখো ওই যে আমাদের ডায়মন্ড আপ, আমার মনে হয় ওইখানে ডিম দিবি। তাই মনে হয়। ডায়মন্ড আপ? হ্যাঁ, না, ওইখানে রোদ তো পাইতেছে। ওইখানে কিন্তু দেখো গর্ত করছি। রোদ তো পাইতেছে আমার মনে হয়। গর্ত সুন্দর করছে। করে বাসা বানাইছে, দেখা যায়। গর্ত করছি দেখছো? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার মনে হয় ডিম দিবি। ডিম মনে হয় দিছে আসমা, হ্যাঁ, মনে হয় ডিম দিছে। এটা যায় না। ডিম দিবি। ওই যে এখানে দেখো ওই যে কত সুন্দর গর্ত করছি। পাখি 2টার উপরে ডিম দেয় না। এটার মধ্যে দিলাম পানি। দিয়ে দাও, দিয়ে দাও, এক পাশে দিয়ে দাও। এখানে দিয়ে দাও। হ্যাঁ দেও, পানি খাবো। তোমার স্টিক গাছগুলো না মরে গেল। পানি কি থাকবো এটার মধ্যে আসমা, না পড়ে যাবো? থাকবো, করবো না। ঠোকরাই যেহেতু আমরা আলাদা করে দিলাম। এখন বই পাইতেছো যে ডায়মন্ড আপ দেখে।